এই ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলবো যে জিতুদা কিছু মনে করো না। আজকে অপ্রিয় কিছু সত্য কথা বলবো। কথাগুলো হয়তো শুনতে তেতো লাগবে, কিন্তু তেতো হলেও কিন্তু কথাগুলো কিন্তু সত্য। তার কারণ হচ্ছে যে এই যে জিনিসটা তুমি করলে না, এই জিনিসটা দেখার পরে বা করার পরে না সত্যি মনটা ভেঙে গেছে। সত্যি সিরিয়াসলি বলছি, মনটা ভেঙে গেছে। কেন বলছি জানেন? তার কারণ হচ্ছে যে প্রথমেই বলবো যে সবাই সবাই বিক্রম দা আর সবাই ইয়াস দা আর সবাই বনি সেনগুপ্তকে না আমরা যে ট্রোল করি, আমি খুব কম ট্রোল করি, ঠিক আছে? তো সবাই না এদের মতন বনি সেনগুপ্ত বনি দা, ইয়াস দা বা সোহম দা কথা ছাড়া, সোহম দা প্রথম থাকতেই সিনেমা করে, সে কোনোদিন সিরিয়াল করে না, ঠিক আছে? বিক্রম দা, এদের মতন তুমি কোনো দিনও হতে পারবে না। এদের মতন হতে গেলে না প্রথমে একটা দম থাকা দরকার। দমটা থাকা দরকার। কেন বলছি জানেন? তার কারণ হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে জাস্ট একটা জি বাংলা থাকতে ফেসবুকে আমি একটা স্ট্যাটাস তাদের দেখলাম। সেই স্ট্যাটাসটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এটা জিতু কমল কী করে করতে পারলো। তার কারণ জিতু কমলের আপকামিং একটি সিরিয়াল জি বাংলাতে আসছে দিতিপ্রিয়ার সঙ্গে, কি তোমার মনের কাছাকাছি নাকি এরকম একটা নামের সিরিয়ালটা আসছে। এবার ভেবে দেখুন, এই ছেলেটারই বই কিন্তু সিনেমা হলে আর এক সপ্তাহ পরে এই ছেলেটারই বই কিন্তু সিনেমা হলে মুক্তি পাবে এসকে মুভিসের সঙ্গে। সিনেমাটার ট্রেলার ভালো হোক খারাপ হোক, সিনেমাটা ভালো খারাপ হোক, কিন্তু এত বড় একটা প্রোডাকশান হাউসের সঙ্গে কাজ করছে, তার বই সিনেমায় আসছে। এবার যদি দর্শক যদি তাকে যদি এরকম টিভির পর্দায় দেখে, তাহলে লোকের কি পকেটে কি বাল ছেঁড়া গেছে? কথাটা শুনতে খারাপ লাগবে যে 150 টাকা 200 টাকা 250 টাকা খরচা করে সিনেমা হলেতে গিয়ে এই রকম বই দেখতে যাবে। বইটা ভালো হতেই পারে বা খারাপ হতে পারে, সেটা পরের কথা, সেটা না দেখা পর্যন্ত বোঝা যাবে না। সব কিছু যে ট্রেলার দেখে বোঝা যায় তা না, ঠিক আছে? তা আপনি যদি টিভির পর্দায় যদি এসে যায় জিতুদা, তাহলে তাহলে দর্শক তাহলে কেন যাবে সিনেমা হলেতে গিয়ে দেখতে? এইটা তো সামান্য তো একটা কমন সেন্স থাকা দরকার, তাই না? তো সত্যি এই জিনিসগুলো দেখে সত্যি অবাক হয়ে যায় যে ছেলেটার বই অপরাজিত, যে বইটা সত্যি কথা বলতে আমি জিতুদার অপরাজিত বইটা থাকতে আমি কিন্তু ফ্যান হয়েছিলাম। অপরাজিত ওই রকম একটা সুপার ডুপার হিট একটা বই দিয়েছিল। তারপরেই সেদিন কুয়াশা ছিল এইরকম একটা নামে একটা বই এসেছিল, সেই বইটা কিন্তু একটা বেশ ভালো একটা কালেকশান এনেছিল নন্দনে। কিন্তু সেই বইটা কিন্তু অন্য কোথাও চলুক না চলুক, নন্দনে কিন্তু সেই সিনেমাটা কিন্তু একটা ভালো লেভেলের চলেছিল। তারপরে মানুষ সিনেমা ফ্লপ হোক যাই হোক, কিন্তু জিদ্দা এত বড় একটা কাস্টের সঙ্গে, এত বড় একটা সুপারস্টারের সঙ্গে কাজ করেছে, তারপরে সে কি করে সিরিয়াল করতে পারে? হ্যাঁ, এবার সে বলতে পারে যে ভাই তুমি আমার জানে টাকার জন্য। আরে তাহলে কি বিক্রমের কি টাকার টাকার কি তাদের কি বিশাল বড় সে সুপারস্টার? সে কি বিশাল বড় সুপারস্টার? এই যে ইয়াস দা, আজ সে নিজে খেটে, তার তো প্রত্যেকটা বই ধরতে গেলে ফ্লপ খেয়েছে, তাই না? বিশাল যে হিট হয়েছে তা না, তাও সে নিজে প্রোডাকশান হাউস খুলে সে সাহস করে একটা কমার্শিয়াল সিনেমা তৈরি করেছিল। এই জন্য বললাম না যে বনি সেনগুপ্ত, আরে বনিকে নিয়ে আমরা ট্রোল করি, বনি এটা, বনি লর্ড বনি, বনি এই সেই হ্যানা ত্যানা, আমরা যা খুশি তাই, কত ক্রিয়েটাররা কত কিছু বলে, ঠিক আছে? আমিও হয়তো রাগের মাথায় অনেক সময় অনেক কিছু বলি, কিন্তু সে কিন্তু নিজে বারবার সে নিজেকে চেষ্টা করছে, এবং পুজোতে সে বানসারার মতন একটা মুভি নিয়ে আসছে, ঠিক আছে? তো বনি কোনোদিনও কিন্তু, আমি সিরিয়ালকে ছোট বলছি না, কিন্তু সিরিয়ালের থেকে সিনেমার জগৎটা তো বড়। আমি তো এইটুখানি তো আমি তো বুঝি। আমি অবাক, জাস্ট বিশ্বাস করুন আমি অবাক। সিরিয়ালের লুকটা দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। সিরিয়ালের যে লুকটা যেটা দিয়েছে, সেই লুকটা সত্যি দারুণ লাগছে। কিন্তু আমি এটা দেখে আমি সত্যি, এটা যদি কোনো সিনেমা হতো আমি বিশাল এক্সাইটমেন্ট হতাম। আমি সত্যি কথা বলছি, আমি এর নামও ভুলে যাচ্ছি সত্যি, আর কি বলবো। জিতু কমলের জিতুদার কিন্তু আমি সত্যি একজন ফ্যান, বিশাল ডাইহার্ট ফ্যান বলবো না, আমার ওনার অভিনয় আমার দারুণ লাগে। তো আজকে এই জিনিসটা দেখে সত্যি খারাপ লাগলো। একজন দর্শক, ইউটিউবার না, একজন দর্শক হিসেবে কিন্তু আজ এই জিনিসটা সত্যি খারাপ লাগলো। তো এইটুখানি বলবো যে নিজের জায়গাটা নিজে একটু বোঝার চেষ্টা করো, এই রকমভাবে হারিয়ে যেও না, ঠিক আছে? তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।